আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা মা আল্লামতা মিনাল বায়ান ওয়া আলহামতা মিনাত তিবিয়ান। আম্মা বাদ। প্রিয় মাতৃভূমি সহ পৃথিবীর যেখান থেকে দেখছেন সকলকে জানাই মহিব্বি টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি ইখতিলাফি মাসআলা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে। সেটি হলো, একামতে আমরা কখন দাঁড়াবো, একামতের শুরুতে নাকি হাইয়া আলাস সালাহ বলার সময়? এ ব্যাপারে যদি আমরা সহিহ বুখারীর দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো সহিহ বুখারীর 3550 নম্বর হাদিস। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة فلا تقوموا حتى تروني। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন নামাজ শুরু হবে ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত আমাকে দেখবে। প্রিয় সুধী, তাহলে এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রহিমাহুল বারি তিনি তার মিরকাতুল মাফাতিহের ভিতরে চমৎকারভাবে এটির ব্যাখ্যা করে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। সেটি হলো, লাআল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম কানা ইয়াখরুজু বিনাল হুজরাতি বাদা শুরুইল মুআজ্জিনি ফিল ইকামা ওয়া ইয়াদখুলু ফি মিহরাবিল মসজিদি ইনদা কওলিহি হাইয়া আলাস সালাহ। আল্লামা মোল্লা আলী কারি রহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা থেকে মুয়াজ্জিনের ইকামত শুরু হওয়ার পর বের হতেন এবং মসজিদের মেহরাবে তিনি প্রবেশ করতেন যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতেন। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তোমরা আমাকে না দেখা পর্যন্ত দাঁড়াবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করতেন যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতেন। তাহলে হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে আমরা ইকামতের সময় হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়াবো, এটাই হলো সুন্নাহ পদ্ধতি। বর্তমান সময় বিভিন্ন হাদিস দিয়ে একাধিক ফতোয়া বের হয়ে থাকে। সেটি হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা হওয়ার ব্যাপারে যে হাদিসটা, যে কাতার সোজা করা ওয়াজিব, এই ফতোয়াকে অনুসরণ করে অনেকে ইকামতের পূর্বেই দাঁড়ানোকে সুন্নাহ মনে করে। এটা ভুল, এটা বেদআহ। বরং ইকামতে আগে দাঁড়ানোর সুযোগ নেই, দাঁড়াতে হবে ইকামত শুরু হওয়ার পর। সেটা হাইয়া আলাস সালাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতে হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানো মুস্তাহাব। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছে কদ কামাতিস সালাহ, যখন বলবে তখন দাঁড়াবে। ইমাম হাম্বলি এবং ইমাম মালিকি তারা দুজনেই একই মতামত পোষণ করেছে যে ইকামত শেষ হওয়ার পরে দাঁড়াবে। কেহ কিন্তু এখানে ইকামত শুরু হওয়ার পূর্বে দাঁড়ানোর কথা বলে নাই। অতএব বর্তমান সময় যারা মুয়াজ্জিন যখন ইকামত দেবে ইকামতের আগেই বলে দাঁড়িয়ে কাতার সোজা করি, এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি, এটা হাদিসের বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পদ্ধতিকে অনুসরণ করে বাস্তব জীবনকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।